প্লে অফের টিকিট পেতে ধোনি এবং কোহলির মধ্যে কড়া টক্কর। শেষ হাসি কে হাসবে, ধোনির চেন্নাই নাকি কোহলির ব্যাঙ্গালোর? প্লে অফে যেতে কোন দলের সামনে কী অঙ্ক, চলুন দেখিনি এক নজরে। প্রায় শেষের পথে চলে এসেছে IPL 2024-এর লিগ। সাপলুডোর প্লে অফের অঙ্কে ভুলের জায়গা নেই দলগুলোর কাছে। রাজস্থান রয়্যালসকে হারিয়ে শেষ চারে ওঠার প্রবল দাবিদার এখন CSK। অন্যদিকে খাদের কিনারা থেকে ফিরে এসেছে RCB। শনিবার মুখোমুখি হবে দুই দল, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে ব্যাঙ্গালুরুর আবহাওয়া। ধোনি না কোহলি, কে যাবে IPL-এর প্লে অফে? কিছুদিন আগে পর্যন্ত পাল্লা ভারী ছিল ধোনির দিকেই। এখনও তাদের সুযোগ ভালো, তবে লিগ পর্যায়ের শেষ দিকে এসে অনেক দলকে লড়াইয়ের মুখে ফেলে দিয়েছে বিরাট কোহলির দল। টানা 5 ম্যাচ জিতে শেষ চারের প্রবল দাবিদার হয়ে উঠেছেন RCB। 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। নেট রান রেটও যথেষ্ট ভালো। অন্যদিকে 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ধোনি এবং ঋতুরাজের চেন্নাই। ফলে আগামী শনিবারের এই ম্যাচকে চলতি IPL-এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ বলেই ধরা হচ্ছে। কিন্তু আদৌ কি মাঠে নামতে পারবে ধোনি বিরাটরা? কারণ আবহাওয়ার অশনি সংকেত ভেস্তে যেতে পারে এই ম্যাচ। এই দিন 73% বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সন্ধে 6টার সময় সেই সম্ভাবনা বাড়তে পারে আরও 80%। প্রসঙ্গত 13টি ম্যাচ খেলেছে ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস। এই 13 ম্যাচের মধ্যে তারা জিতেছে 60টি ম্যাচে এবং হেরেছে 6টি ম্যাচে, যার সুবাদে তারা এখন 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় 3 নম্বরে রয়েছে। তাদের হাতে সুযোগ রয়েছে আর একটা। একই রকম অবস্থা বর্তমানে RCB-রও। আর RCB খেলেছে মোট 13টি ম্যাচ, 13 ম্যাচের মধ্যে জিতেছে 6টি ম্যাচ, হেরেছে 60টি ম্যাচ। এদের পয়েন্ট বর্তমানে 12। এদের নেট রান রেটও ভালো, তবে প্লে অফে যেতে হলে এদের ভালো মার্জিনে জিততেই হবে এদিন। এই ম্যাচটি এদিন জিততে পারলে RCB-র পয়েন্ট গিয়ে দাঁড়াবে 14-তে। এরপর হায়দ্রাবাদ যদি আরও 2টো ম্যাচ হারে, সেক্ষেত্রে বড় সুযোগ থাকছে RCB-র জন্য। আর যদি হায়দ্রাবাদ একটা ম্যাচ হারে এবং একটা ম্যাচ জেতে, সেক্ষেত্রে চেন্নাইয়ের থেকে ভালো নেট রান রেট যদি RCB-র থাকে, তাহলে তারা প্লে অফে কোয়ালিফাই করবে। তো আপনাদের কি মতামত? অবশেষে এই চেন্নাই এবং RCB-র মধ্যে কোন দল যেতে চলেছে প্লে অফে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।